যারা কম্পিউটারে মাইক্রোসফট অফিস 2013 ব্যবহার করেন তারা এই সমস্যাটার সম্মুখীন হন। এটা অ্যাক্টিভেট করতে হয়। এই অ্যাক্টিভেট করতে গিয়ে আমরা নানান রকম সমস্যায় পড়ি। এই সমস্যার সমাধান আছে, সুন্দর সহজ সমাধান, একদম কার্যকরী। এর জন্য আপনি চলে যাবেন কম্পিউটারের সি ড্রাইভে থেকে প্রোগ্রাম ফাইলসে গিয়ে মাইক্রোসফট অফিসের যে ফোল্ডারটি আছে, দেখি আমি একটু খুঁজতেছি। হ্যাঁ, এইখান থেকে আমরা আমাদের দেখানো ফোল্ডারটি চলে যাব। এখান থেকে সবার নিচে থেকে দেখেন আমি যে ফাইলটা কাছে যাই সেটা আপনি দেখেন এই ফাইলটা আছে, খুঁজতে একটু সময় লাগতেছে, পেয়ে যাব। এই ফাইলটা একটু দেখে রাখবেন, চিনে রাখবেন। শুধু ওই ফাইলটা ছোট্ট একটু কাজ করতে হবে, করলে আপনার মাইক্রোসফট অফিসটা সুন্দর করে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আজীবনের জন্য কোনো প্রকার সমস্যাও হবে না। এই যে আমরা পেয়ে গেছি, প্রায় পেয়ে গেছি। হ্যাঁ, এই ফাইলটাকে আমরা শুধু কি করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। আর কিচ্ছু করতে হবে না, একবার, দুইবার, তিনবার করব। তিনবার মিনিমাম করলে আমাদের কাজ কিন্তু শেষ। শুধু রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, একই ফাইল তিনবার আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, করে দিলাম। এবার আপনারা দেখবেন যে এটা কাজ হয়েছে কিনা। চলুন দেখি। আমি আগে কিন্তু ফাইল ওপেন করলেই দেখাতো যে অ্যাক্টিভ করতে হবে। এখন আমি দেখি মাইক্রোসফট অফিসের একটা ফাইল ওপেন করি, দেখেন এখানে কিন্তু আর অ্যাক্টিভেশনের ঝামেলা নাই। এমএস অফিস কিন্তু 2013 অ্যাক্টিভেট হয়ে গেছে। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, একবার করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।